My dear students, welcome once again to your own channel that I call own channel. It is Brain of Scientia. Okay, so আমরা কিটা পড়লাম যে সেকেন্ড ইয়ারের মধ্যে আমরা স্টার্ট করছি রিপ্রোডাকশন ইন অর্গানিজম চ্যাপ্টারটা আমরা স্টার্ট করছি। আমরা লাস্ট ক্লাসে দেখছি লাইফ স্প্যান কি, রিপ্রোডাকশন কি, তারপর দেখছি আমরা লাইফ স্প্যান কিটা দেখছি, তারপরে আমরা দেখছি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কি। ঠিক আছে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন পুরো ইন্ট্রোডাকশন আমরা শেষ। আজকে আমরা যেটা স্টার্ট করলাম এটা হলো টাইপস অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। সো আজকের ভিডিওটা যদি তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো, সো আপনার লাভ অতটা হইব যে তোমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন টাইপস নিয়ে কোনো প্রবলেম হইতো না, কিন্তু এটা হইতে তোমরা ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে লাগবো। আর আমি এত সিম্পলি বুঝাই আমি জিনিসগুলারে সো দ্যাট তোমরা মনে রাখতে পারবে। সো তোমরা একটা হাত হতে লাগবো, খাতা কলম নিয়ে বইতে লাগবো। আর তোমার ভিডিওটা দেখো খাতা কলম নিয়ে বইবে, প্রত্যেকটা ভিডিও যখন দেখো আমার খাতা কলম নিয়ে বইবে, সো যেখান থেকে কিছু নোটস তৈরি করতে পারো। ঠিক আছে, আর এমনি আমি নোটসটা প্রোভাইড করবো সবে। সো আপনারা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দিই, কিন্তু ক্লাসটা লাস্ট অবধি দেখিও সো দ্যাট you will get benefit from it. Otherwise একটু লিমিট দিয়ে কোনো লাভ হয় না। ঠিক আছে, দেখলে পুরো ভিডিওটা দেখবে। ঠিক আছে, তখন লাভ হইব। সো যেহেতু এটা প্রিভিয়াস ক্লাসের কন্টিনিউশন, আমরা প্রিভিয়াস ক্লাসটা কখন করতাম যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা বুঝে রাখতাম, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্যারেক্টারিস্টিক দেখে রাখতাম। ঠিক আছে, এতটুকুই। কিন্তু এখন আমরা যেটা দেখাম টাইপস of asexual reproduction। ঠিক আছে, asexual reproductionটা কিভাবে হয়, কি কি ধরনের আছে, কিভাবে হয়, কি কি ধরনের আছে এটা আমরা অধ্যয়ন। ঠিক আছে, তো প্রথম যেটা টাইপ এটা কি আমরা দেখি। প্রথম টাইপটা আমরা দেখো ফিশন। আমি এখানে বেশি কিছু লিখতাম না, কারণ মোস্ট অফ দ্য প্রোভাইড করব, জাস্ট আমার ইন্টেনশন এখানে রূপে জিনিসটা বুঝানি। সো ফিশন দেখো মানে স্প্রেড মানে স্প্লিট, সিম্পলি স্প্লিট মানে একটা জিনিস থেকে সিম্পলি ভাঙিয়ে দুই টুকরা হয়ে যাওয়া। তো ফিশনটা ঠিক তেমনি, ফিশনটা কোন সময় কোন কোন অর্গানিজম হয়, স্মল অর্গানিজম, একদম স্মল অর্গানিজম, ব্যাকটেরিয়া, সিম্পলি মনে রেঞ্জ আমরা তার ব্যাকটেরিয়া তার লাগিয়া হয়। এক্সাম্পল আমরা জানি, মানে যদি অ্যামিবা আছে, এগ্রিনা আছে, প্যারামিশিয়াম আছে, হ্যাঁ, সো প্লাজমিডিয়াম প্রোটোজোয়ার মধ্যে আছে। সো এই পার্টিকুলার প্রসেসটা, ঠিক আছে, এটা কিরকম হয়, সাপোজ একটা অর্গানিজম আছে, এখানে একটা সিঙ্গেল সেল অর্গানিজম, জাস্ট এটা স্প্লিট করিয়া দুইটা হয়ে যাবে। ঠিক আছে, টু নিউ ওয়ান। আমরা আগে বলছি এরকম যদি একটা ডিভিশন করে তাহলে আমরা হই ইমর্টাল, কারণ তারা মরণ নাই, এখান থেকে ওটা হয়ে গেছে, ওটা থেকে দুটো হয়ে যাবো, আর দুটো হয়ে যাবো, তিন দিন থেকে তারা মরে না, তো দেয়ার কল ইমর্টাল। সো ফিশনের মধ্যে আমরা তিনটা টাইপ দেখো। ঠিক আছে, একটা হলো সিম্পল বাইনারি ফিশন, ঠিক আছে, একটা লঙ্গিটিউডিনাল ফিশন, একটা হলো ট্রান্সফার ফিশন। ঠিক আছে, তো টাইপটা আমরা কিভাবে ডিফাইন করছি, টাইপটা আমরা ডিফাইন করছি, ঠিক আছে, টাইপটা আমরা ডিফাইন করছি প্লেন অফ ডিভিশন নিয়ে। ঠিক আছে, অন দ্য বেসিস অফ প্লেন অফ ডিভিশন, মানে কোন দিকে ডিভিশনটা হয়, মিডলের দিকে হয় না সাইডের দিকে না উপর থেকে নিচের দিকে হয়, ওইটা উপর ডিপেন্ড করে আমরা ডিভিশনটা তিনটা টাইপ দিচ্ছি। একটা হলো সিম্পল বাইনারি ডিভিশন। ঠিক আছে, দুই নম্বর যেটা দেখো আমরা লঙ্গিটিউডিনাল বাইনারি ডিভিশন। ঠিক আছে, আরেকটা টাইপ আমরা দেখো ট্রান্সভার্স বাইনারি ডিভিশন। ঠিক আছে, এই তিনটা টাইপ আমরা এখন ডিটেইলসে পড়ব। এই তিনটা টাইপ আমরা এখন ডিটেইলসে পড়ব। তো প্রথমে আমরা কি দেখব, সিম্পল বাইনারি ডিভিশন। দেখো সিম্পল বাইনারি ডিভিশন আমরা দেখি অ্যামিবা বা ব্যাকটেরিয়া তার মধ্যে দেখি। সো দেখো এখানে কি তা এখানে সবার আমরা সব অ্যামিবা সেই জানি। তো এখানে ডিভিশনটা যে এক্সাক্ট অধিক বিরহম না, এক্সাক্ট অধিক বিরহম না, এক্সাক্ট অধিক যে কোনো ভাবে
সবসময় যে কি দিকে হইব এরকম কোনো কথা নাই, ডিভিশনটা যে কোনো ভাবে হইতে পারে। সো দিস ওয়াজ সিম্পল বাইনারি ডিভিশন অর ইরেগুলার ডিভিশন। দেখো কিরা হয়, সাপোজ একটা অর্গানিজম আছে, সাপোজ আমি সুন্দর ড্র করে টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। সাপোজ প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যে নিউক্লিয়ার আছে, দ্যাট মিন্স জেনেটিক ম্যাটেরিয়াল, দেন ফার্স্ট ডিভাইড দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, মেক ইট টু, মানে ডাবল করে দিলাম। তারপরে নেক্সট যদি এখন হইলা there is a national conflict, little bit constriction, মানে ওইদিকে একটু ঠিক আছে গিয়া, আর জেনেটিক ম্যাটেরিয়াল গুলো আলাদা আলাদা হয়েছে। নেক্সট যে দেখুন এটা এই কনস্ট্রিকশনটা আরো একটু বাড়বো, আর তারপরে কি দেখবো আলাদা আলাদা, ঠিক আছে। সেটা আমরা স্টার্ট করতাম একটা থেকে, আমার মাঝে দুইটা আছে। তো এইভাবে হয় সিম্পল বাইনারি ডিভিশন। সিম্পল বাইনারি ডিভিশন কারণ এই ডিভিশনের মধ্যে কোনো কথা নাই যে লঙ্গিচুডাল হইব বা ট্রান্সভার্স হইব, কথা নাই, ডিভিশনটা যে কোনো সাইডে হইতে পারে, ঠিক আছে। তো ইট ইজ কল্ড সিম্পল বাইনারি ডিভিশন। एग्जांपल আমরা দেখি অ্যামিবা হতে পারে, এগুলো তার মধ্যে দেখা যায় ব্যাকটেরিয়ার মধ্যে এগুলো ডিভিশন সিম্পল বাইনারি ডিভিশন দেখা যায়, ঠিক আছে। নেক্সট টাইপ যেটা আমরা দেখব এখন হলো longitudinal fission, ঠিক আছে। দেখো ফর एग्जांपल আমি longitudinal fission মধ্যে আমরা দেখি এগুলিনার মধ্যে আছে। সাপোজ এগুলিনা আমরা জানি একটা অর্গানিজম থাকে, একটা ফ্লেজেলা থাকে, ঠিক আছে। তো এটার মধ্যে কি দেওয়া, দেখো ইনিশিয়ালি তবে মুসাইল আমরা জায়গা একটু বাড়ি জানি, হ্যাঁ মুসাইল জিনিসটা বানাতে বুঝিয়ে তোমরা একটু জায়গা পাই করে বানাতে দেবে মতো থাকবো, কিন্তু তো লিখে দিস তোমরা লাস্ট হইব ট্রান্সফার না, অন্য জিনিস স্টার্ট করছি সিম্পল। এইগুলো তোমরা সেই এগুলি না, ঠিক আছে। তো এটা ধীরে ধীরে কি হইব, দেখলাম সেম নিউক্লিয়ারটা যে অ্যান্টিমেটেরিয়াল আছে আমরা দেখাম না, সিম্পল ডিভিশন লংগিচুডাল নিয়ম, তখন ডিভিশনটা এমনি হইব, এটা ফিক্সড ওইদিকে ডিভিশনটা হইব, ঠিক আছে। তো আলাদা আলাদা ওইদিকে হইব। সো একটু পরে দেখা যাব মানে দুইটা আবার স্টার্ট হয়ে গেছে, কেন এদিকে একটা কনস্ট্রাকশন ওয়ার স্টার্ট হয়ে গেছে, এদিকে তারা আলাদা স্টার্ট হয়ে গেছে। নেক্সট ফেজে দেখা যাব তারা এরকম হয়ে গেছে, দুইটা ফ্লেজেলা তারা বেরিয়ে গেছে, এরপরে দেখা যাব তারা টোটালি তারা আলাদা দুইটা এগুলি না, ঠিক আছে। এটা হলো লংগিচুড, মানে ডিভিশনটা টপ টু বটম হয়েছে, ঠিক আছে, লংগিচুড বডি সেকশন হয়েছে, ঠিক আছে। তারপরে একটা দেখো আমরা নেক্সট হচ্ছে ট্রান্সভার্স, ঠিক আছে। একটা আছে ট্রান্সভার্স বাইনারি ফিশন, ঠিক আছে। এখানে দেখুন এটা যে বডি মাঝামাঝি হয়ে গেছে, এটা হচ্ছে বডি মাঝামাঝি, ফিশনটা হইব বডি মাঝামাঝি। দেখো কিরকম, ফর এক্সাম্পল আমি যদি নেই এক্সাম্পল প্যারামেশিয়াম, তো প্যারামেশিয়াম আমরা জানি এটা অর্গানিজম থাকে, পুরোপুরি সিলিয়া থাকে, ঠিক আছে। সো ট্রান্সফারশন মানে ফিশনটা কিরকম, দেখো সিম্পল একটা স্টার্টিং, কিন্তু এই জায়গার মধ্যে মিডিল দিকে একটা কনস্ট্রাকশন ওয়ার স্টার্ট করতেছে ট্রান্সভার্সলি, ঠিক আছে। তো ইট ইজ কল্ড ট্রান্সভার্স বাইনারি ডিভিশন। It is followed by জেনেটিক ম্যাটেরিয়াল অলরেডি সেপারেট হইব, এদিকে দিব গিয়া। তো দেন তারপরে এটা থেকে সিম্পল আমি দেখাইলাম না, ডাইরেক্ট দিলাম গিয়া একটা প্যারামিশন, দেন একটা প্যারামিশন, ঠিক আছে। দুইটা প্যারামিশন তৈরি হলো, তো দিস ইজ কল্ড ট্রান্সভার্স বাইনারি ডিভিশন। হ্যাঁ, ও আরেকটা টাইপ আমি তোমরা একটু হইতে বলে গেছি, এটা হলো মাল্টিপল ফিশন। সো এতটুকু অবধি আই থিংক ক্লিয়ার। আমরা কি টাইপ দেখছি, ফিশন দেখছি, ফিশনের মধ্যে একটা টাইপ দেখছি, একটা হলো বাইনারি ফিশন অর সিম্পল বাইনারি ফিশন। এক্সাম্পল নিলাম আমরা অ্যামিবা দেখছি, তারপরে আমরা দেখছি আরেকটা টাইপ দ্যাট ইজ কল্ড লংগিচুডাল ফিশন, এগুলোর মধ্যে দেখছি। দেন আমরা দেখছি এখন ট্রান্সভার্স বাইনারি ফিশন।
আরেকটা টাইপ আছে, এটা হইলো মাল্টিপল ফিশন। মাল্টিপল ফিশন, মাল্টিপল ফিশন। মাল্টিপল ফিশন দেখো, এটা দেখা যায় সাধারণত একটা এক্সাম্পল হলো প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম ইজ a protozoa। প্লাজমোডিয়ামের মধ্যে দেখা যায় that cause malaria, cause the malaria। তারা কি তারপরে ডিভাইড কিভাবে করে দেখো, সাপোজ একটা সেল প্লাজমোডিয়াম, তারা তো ভিতরে ভিতরে খালি নিউক্লিয়ার ডিভিশন করতে থাকে, মানে নিউক্লিয়ার ডিভিশন করে কন্টিনিউয়াস নাম্বার বাড়াইতে থাকে, ঠিক আছে। মাল্টিপল সেল আমরা কপি বাড়ায় যখন ফেভারেবল কন্ডিশন বা যখন তার সময় they will rupture the outer membrane and just burst, ঠিক আছে। তো তারপরে কন্টিনিউয়াস তারা স্প্রেড হয়ে যায়। তো মাল্টিপল টাইম ফিশন এক জায়গা পর একটা দুইটা সেক্টর একটা আবার এরকম ভাবে কন্টিনিউয়াসলি ফিশন হইতে আছে, রেজাল্ট তারা হয় মাল্টিপল ফিশন, ঠিক আছে। আই থিঙ্ক ফিশন নিয়ে আর কোনো অসুবিধা হতো না। তো নেক্সট আমরা যেটা দেখো, এটা দেখো বাডিং। বাডিং ইজ अगेन another type of fission। এটা আরেক ধরনের fission, sorry not fission, budding is another type of asexual reproduction। বাডিংটা আরেক ধরনের asexual reproduction বাডিং। দেখো বার্ড বলতে আমরা যেটা বলি, বার্ড মানে সিম্পল এটা বডিটা আউটগ্রোথ। তারপরে একটা বডি ধরে নিই আমি, একটা বডি অর্গানিক বডি, এখানে একটা আউটগ্রোথ হয়েছে, ধীরে ধীরে এই কারণ পুরো বড় 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 বড়, তো একটা সময় পুরো বড় জীব তখন তুমি কেন সে ছুটি জীব ছুটিয়া নিজে একটা অর্গানিজম মিলল, তো এটা হলো আমরা বাডিং, ঠিক আছে। তো বাডিংটা আমরা দেখুন বুঝে গেছি, বাডিং কিটা মানে ছোটটা বার্ড বাড়াইব, বার্ড। তো বার্ডটা ধীরে ধীরে বড় হইব, যখন পুরো বড় হয়ে যাব তখন সে এই প্যারেন্ট অর্গানিজম সরে যাব আর নতুন একটা অর্গানিজম তৈরি হয়ে যাব। তো বার্ডিংটা দুই ধরনের হয়, টু টাইপস। বার্ডিং ইজ দ্য টু টাইপস, বুঝায়নি দুই ধরনের বার্ডিং হয়, খেয়াল করিও, ঠিক আছে। একটা হলো এক্সোজেনাস বার্ডিং, আরটা হলো এন্ডোজেনাস বার্ডিং। সো একটা হলো এক্সোজেনাস, একটা হলো এন্ডোজেনাস। সো এক্সোজেনাসটা আমরা প্রথমে দেখলে তারপরে আমরা এন্ডোজেনাস বুঝবো। টাইপস আছে, ফার্স্ট ইজ সেই নাম্বারটা আছে এক্সোজেনাস বার্ডিং, ঠিক আছে। এক্সোজেনাস বার্ডিংটা আমরা দেখলে এটা দেখো, in exogenous মানে কি, এক্সো মিন্স ইন দ্য বাইরে, ঠিক আছে, সিম্পল বুঝে যান বার্ডিংটা বাইরে হইব, ঠিক আছে। দেখো সাপোজ আমরা দুইটা ইস্ট আমরা নাম শুনছি, সাপোজ ইস্টার্ন বোর্ড দিকে এটা সিম্পল বার্ড হলো, ওকে। আর সেই বার্ডটা ধীরে 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 বড় হলো, ম্যাচিওর হলো, দ্যাট মিন্স আপনাদের রিচুয়াল। সাপোজ আমরা আরেকটা एग्जांपल দিই, যদি আমরা হাইড্রা, তো ইনিশিয়ালি এটা সিম্পল আউটগ্রোথ হইব, ঠিক আছে। এটা প্রোট্রুবারেন্স হয়, সিম্পল প্রোট্রুবারেন্স, এটা আউটগ্রোথ হইব, ঠিক আছে। সেই আউটগ্রোথটা ধীরে ধীরে বড় হইব, কত হইব, ধীরে 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 এটা বড় হইব, ঠিক আছে, লিটল ম্যাচিওর, লিটল গ্রোথ। তারপর একটা সময় আইব সেইখান থেকে ডিটাচড, মানে এখান থেকে সে পড়ে যাবে গিয়া, আর পড়িয়া এটা তো এখান থেকে আপু হাইড্রা আসছে, তার পাশে একটা ছোট্ট হাইড্রা, ঠিক আছে। সো এইভাবে বার্ডিং এর সাহায্যে রিপ্রোডাকশন হয়, মানে বার্ডিং এর সাহায্যে রিপ্রোডাকশন হয়, নেক্সট অর্গানিজম প্রোডিউস হয়, ঠিক আছে। আরেকটা টাইপ আমরা দেখবো এখন, এটা হলো এন্ডোজেনাস বার্ডিং। আগেটা কি দেখেছেন এক্সোজেনাস বার্ডিং আছে, অ্যানাদার ওয়ান ইজ কল্ড এন্ডোজেনাস বার্ডিং। ইন এন্ডোজেনাস বার্ডিং এ কি হয়, এন্ডোজেনাস বার্ডিং এ দেখো, এন্ডোজেনাস বার্ডিং যা নাম থেকে বোঝা যায়, এন্ডোজেনাস বার্ডিং নাম থেকে বোঝা যায়, এন্ডোজেনাস বার্ডিং মানে এটা এই বার্ডিংটা বডির ভিতরে হইব, এন্ডো মিন্স ইনসাইড, ঠিক আছে, এন্ডো মিন্স ইনসাইড,
আর এখানে আমরা জানি একটা সিম্পল একটা एग्जांपल হলো স্পঞ্জিলা নাম শুনছি আমরা ক্লাস 11 হ্যাঁ এনিম্যাল কিংডম তুমি যখন পড়ছো একটা নাম শুনো স্পঞ্জিলা স্পঞ্জিটা অ্যাকচুয়ালি ফ্রেশ ওয়াটার অনলি ফ্রেশ ওয়াটার স্পঞ্জ ঠিক আছে অনলি ফ্রেশ ওয়াটার স্পঞ্জ ঠিক আছে তো ওইটার মধ্যে তারা যে রিপ্রোডাকশনটা হয় তারা এন্ডোজেনাস রিপ্রোডাকশন মানে বাড়িটা হয় ঠিক আছে এন্ডোজেনাস বাড়িটা কিভাবে হয় দেখো সাপোজ একটা আমি স্পঞ্জিলা ড্র করি এখানে তো স্পঞ্জিলাটা এরকম দেখতে হয় হ্যাঁ ঠিক আছে আর এটা তো মাইক্রো সরি এটা তো বডি আর এখানে কিছু সেল আছে হ্যাঁ এটা আমরা জেমিউলস কই ঠিক আছে জেমিউলস কই ঠিক আছে আমরা এখন একটা জেমিউলস এনলার্জ হয়ে দেখে সাপোজ দিস ইজ এ সরি দিস ইজ ওকে এই একটা টাইপ দেখি এইখানে যদি আমরা দেখি এইখানে কন্টিনিউয়াস পার্ট তৈরি হয় ঠিক আছে নি কন্টিনিউয়াস পার্ট তৈরি হয় আর এখানে আমরা নাম দিলাম জেমিউল GEMM জেমিউলস ঠিক আছে আর এখানে যে স্ট্রাকচার মধ্যে কি এটা স্পাইকলস হয় এটা হয় স্পাইকলস SPICULS স্পাইকলস ঠিক আছে আর এই যে বায়োগুলার এর নাম হলো আর্কিওসাইট ARCHAEOCYTS ঠিক আছে আর দিস ইজ আ মাইক্রোপাইলেট মাইক্রোপাইলেট সো যখন এইগুলো পার্টিকুলার is bud or you can say artificial mature jibo they will come out to the micropyle and issue the formation of a new spongilla this is called endogenous